কোরআন পাঠের দক্ষ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ফেরেশতার সাথে সমতুল্য করেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে ওই ব্যক্তিরা থাকবে যারা কোরআন শেখার জন্য চেষ্টা করেছিল। ওই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, অশুদ্ধ করে, কষ্ট করে যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দেন। একটি হচ্ছে কোরআন যে তেলাওয়াত করছে এই সওয়াব, আর দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত করার কারণে যে কষ্ট হচ্ছে এই পরিশ্রমের সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি যখন চেষ্টা করবেন, আপনি যখন কোরআন পড়ার জন্য অগ্রাধিকার হবেন, আপনার কোরআন তেলাওয়াত কেমন হচ্ছে ওটা দেখার বিষয় না, আপনি তো চেষ্টা করতেছেন। এই চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ওই বান্দার ওপর বেশি খুশি হয়ে যায়। দেখেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পড়ার কারণে একদম সহিহ হাদিস, বুখারী শরীফ 520 নম্বর হাদিস, যে ব্যক্তি কোরআন অশুদ্ধ করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওপর বেশি খুশি হন। কেমন? আপনার ছোট্ট বাচ্চা যখন দেখবেন বাংলা পড়বে বা ইংরেজি পড়ে, শুদ্ধ করে কিন্তু বলতে পারে না, একটি বাক্য অশুদ্ধ করে বলে ফেলে, তখন কিন্তু পিতামাতা আরও বেশি খুশি হয়। অশুদ্ধ করে বলেছে, ভুল বলেছে, তারপরেও খুশি হয়, কারণ বলতে যে পারে না, একটু হাসাহাসি করে। ঠিক বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন চেষ্টা করে, তখন ওই বান্দা যখন সুস্থভাবে সুন্দরভাবে যখন বলতে পারে না, তখন আল্লাহ মিসকে হাসি দেয় সুন্দরভাবে ভালোবেসে, যে আমার বান্দা পারে না, আমার বান্দা চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।